রয়েছি মহাকুম্ভ প্রাঙ্গণে। দেখবো তারপর লাল হয়ে যাবে, দাঁড়াবো জিজ্ঞেস করবো, তারপর নাকে পড়েছে তো দেখে इधर ही फेंकना था। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ঘাটের সামনে, যেখানে গঙ্গা এবং যমুনা নদী একসঙ্গে মিলিত হওয়ার পর বয়ে যাচ্ছে, ঠিক সেই সঙ্গমে দাঁড়িয়ে আছি। আর ঠিক সেই জায়গাটারই মানে যেখানে আপনারা চান করছেন তার বিপরীতেই চান করার পরে আপনাকে সেই চিন্তা করতে হবে না যে জামা কাপড় কোথায় ছাড়বেন। এর পাশেই অস্থায়ী অনেকগুলো জামা কাপড় ছাড়ার জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা অনায়াসে জামা কাপড় ছাড়তে পারবেন। তলায় সম্পূর্ণ খড় বিছিয়ে দেওয়া আছে, যার জন্য ধুলো মাটি লাগারও কোনো সম্ভাবনা নেই। চলুন একটুখানি দেখা এই জায়গাগুলো। এগুলো প্রত্যেকটার এইদিকে দুটো করে দরজা, ওইদিকে দুটো করে দরজা, ওইদিকে দুটো করে দরজা, এরকমভাবে করা আছে। প্রত্যেকটা জায়গারই পরপর দেখুন করা আছে, ঠিক আছে। আর এই যে দেখা যাচ্ছে ঘাটটা, আর দেখুন তলাতে সুন্দর খড় বিছিয়ে দেওয়া আছে, সুন্দর সুন্দর। এইগুলো যেগুলো বিক্রি হয় এইগুলো কলকাতা। মেলাতে এরকম প্রচুর বায়ো টয়লেট করা আছে, একটুখানি অন্তরই। দেখুন এইখানটায় বায়ো টয়লেট করা, আবার দেখুন তার পাশে এখানে করা, আবার দেখুন তার পাশে ওই যে ওখানে করা, আবার তার পাশে ওখানে করা, এরকম পরপর এই যে এখানে এতগুলো পরপর প্রচুর বায়ো টয়লেট আছে, কোনো অসুবিধা নেই। এখানে খাবার দাবার বলতে সেরকম কিছুই পাচ্ছি না আমি এখনো পর্যন্ত। মেলা যতটা ঘুরলাম, এখানে সিঁদুর বিক্রি হচ্ছে আর পুজোর সামগ্রী যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে। জল নিয়ে যাওয়ার জন্য জলের বোতল, প্রচুর চুড়ি, যেটা হচ্ছে বেনারসেও ছিল এবং বেনারস থেকে যেটা আমরা প্রচুর কিনেছিলাম সেই চুড়ি বিক্রি হচ্ছে। আর খাবারের দোকান সেভাবে নেই। এই দিকটাতে দেখছি বেশ কিছু পাওভাজি টাইপ বা পকোড়া টাইপের জিনিসপত্র বসেছে, চাটও বসেছে। আমরা যাব সেই হনুমানজির দর্শন করতে। এই যে ত্রিশূলদার, ধনুষদার,
আর তার এই দিকেই আছে সেই হনুমানজি। একদমই তাই। চলো আমার খিদে পেয়েছে। ₹50 का रुद्राक्ष और वो क्या है? केसर। केसर कितना रुपया करके? 200 रुपये तोला। 200 रुपया तोला। और ये रुद्राक्ष 50 रुपया करके। দেখুন 50 টাকায় রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে। একমুখী রুদ্রাক্ষ, 10 মুখী, 5 মুখী, 4 মুখী, 3 মুখী, ভাবা যায়? हाँ ठीक है। অস্থায়ী ব্রিজগুলো করা হয়েছিল ওপারে যাওয়ার জন্য, তার মধ্যে এটা একটা যেটা বন্ধ আছে আর পরেরটা খোলা আছে, ওইটা দিয়ে যাওয়া যাবে। যারা সেই হনুমান মূর্তি দেখতে চান তারা ওই ব্রিজটা দিয়ে ক্রস করে ওদিকে যেতে পারবে। এইদিকে ব্রিজও এদিক থেকে ওইদিকে যেতে দিচ্ছে না। হ্যাঁ যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। আমরা যখন ভোরবেলায় এসেছিলাম তখন একদম ফাঁকা, আমি দেখিয়েছি যে লোকজন কিচ্ছু ছিল না। আর এখন জাস্ট ভিড়টা দেখুন। তো ইচ্ছে এর মধ্যে বেরিয়ে যাওয়ার। এখানে যেটার মতো টেন্ট করে থাকতে পারবে, প্রচুর মানুষে আছে। হ্যাঁ, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু টেন্ট আর টেন্ট, পার্সোনাল টেন্ট মানে লাগিয়ে এখানে প্রচুর মানুষে আছে।
বাথরুমের কাছেই পেলে। আর কোথায় যাবে বলছি আছে কি? আর কোথাও ঢুকতে পারবে না, বেনারস ঢোকা বন্ধ হয়ে গেছে। মোটামুটি এখান থেকে কটায় রওনা দেবো? শিব মন্দির হয়েছে এটা। जगदेवे पुत्र्या युगं